বাংলাদেশে একের পর এক বিদেশি কূটনীতিকের সফর প্রসঙ্গে দেওয়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের বক্তব্য টুইস্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি নিজেই। শুক্রবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে বাংলাদেশি প্রাণী সম্পদ খাত সমস্যা ও সম্ভাবনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। ডক্টর মোমেন বলেন, বিদেশি কূটনীতিকদের সফর প্রসঙ্গে আমি সাংবাদিকদের বলেছিলাম, বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো। বিদেশি কূটনীতিকরা এসেছেন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করতে, কিন্তু সাংবাদিকরা আমার বক্তব্যকে লিখেছেন ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে বিদেশি কূটনীতিকরা সফরে এসেছেন। আর এই বক্তব্য সবাই টুইস্ট করেছে। পাঠকপ্রিয়তা পেতে অনেকেই কোনো তথ্য যাচাই না করে শুধুই টুইস্ট করে। অনুষ্ঠানে সিলেট ১ আসনের এই সাংসদ বলেন, গণমাধ্যম ছাড়া চলা সম্ভব নয়, তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে। সত্য তথ্য প্রকাশ করলে জাতি উপকৃত হবে। ডক্টর মোমেন বলেন, আমরা মিথেন গ্যাস কমানোর সিদ্ধান্ত নিয়েছি। ২০২৫ সালের মধ্যে আমরা এসডিজিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারব। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতিতে প্রাণীর সম্পদ খাত অনেক অবদান রাখছে। এই বিষয়টি মানুষকে জানাতে হবে, যাতে এই খাতে বিনিয়োগে মানুষ আরও উৎসাহী হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ এমদাদুল হক তালুকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব মঞ্জুরুল আহসান বুলবুল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এনামুল হাবিব ও সিলেট জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির। আমাদের গণমাধ্যম আর সাথে সরকার অফিসের কিছুটা দূরত্ব, গণমাধ্যমে অনেকে ভয় পায়। আর একটি কারণও আছে, কারণ গণমাধ্যম অনেক সময় জিনিসগুলো টুইস্ট করে নিজেদের ক্রেতা বাড়ানোর জন্য কিংবা গ্রহণযোগ্যতা। একটা উদাহরণ, গতকালকে আমাকে প্রশ্ন করা হলো যে বিদেশি অনেকগুলো কূটনীতিক আছে, পরপর ৩ দেশ আসলেন এবং পাওয়ারফুল দেশ, আমেরিকা, সাউথ কোরিয়া, ইন্ডিয়া এবং পাওয়ারফুল প্রতিনিধি আসতেন। মূলত প্রশ্ন হলো যে আমেরিকানরা আসছে কিসের জন্য? তাই বললাম, ওরা আসছে আমাদের সাথে সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য। আমাদের দেশ ভালো করতেছে, সুতরাং তারা এই উন্নয়নের সহযোগী সম্পৃক্ততা অর্জনের জন্য এসেছে। গণমাধ্যমের প্রত্যেক একটা না, কারণ একজন বোধহয় স্ক্রল করেছে, বাকি সব ওইটা কপি করেছে, দেখে পড়েও দেখে নাই, শুনেও নাই। লিখেছে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক উন্নয়নের জন্য। ভুল বুঝাবুঝি, এটা আমার সাংবাদিক ভাইরা ঢুকিয়ে দিয়েছে। তখন ভয় লাগে, কারণ এই ধরনের বিকৃতির প্রচেষ্টা শুধু একটা না, প্রত্যেক দিনই হয়। এই জন্য অনেকেই ভয়ে তার কাছে যায়, কারণ বোবা সব শত্রু। বাংলাদেশের প্রশংসা করেছে তুরস্ক। ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে প্রাণহানির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন ফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে। তিনি গভীর সমবেদনা জানিয়েছেন, সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার এই ফোনালাপ হয়। ফোনালাপের বিষয়ে শুক্রবার সকালে সিলেটে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। সিলেট নগরীর জিন্দাবাজারে বাংলাদেশে প্রাণী সম্পদ খাত সমস্যা ও সম্ভাবনা বিষয়ক বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালার প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোমেন বলেন, ওরা বলেছে যে এখনও তো বহু লাশ নিচে রয়ে গেছে, উদ্ধার কাজ চলছে। তারা বলেছে পরবর্তীতে রিকনস্ট্রাকশন করে অনেক বাড়িঘর বানানো লাগবে। আমরা বলেছি, তোমরা যদি বাড়িঘর বানাতে চাও আর লেবারের দরকার হয় তাহলে আমরা লেবার দিতে পারবো। তারা বলেছেন লুকিং টু ইট। তাদের অবশ্য কনস্ট্রাকশনের লোক রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আমাদের প্রশংসা করেছেন যে সঠিক সময়ে আমাদের লোকজন সেখানে পৌঁছে গেছে, আর বলছিল যে আমাদের লোকজন আরও কিছুদিন সেখানে থাকতে পারবে কিনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা এক্সটেনশন করেছেন। বাংলাদেশের ২৫ জন শিক্ষার্থী তুরস্কে আছেন। ভূমিকম্পে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদেরকে সরকারের পক্ষ থেকে অর্থ সহযোগিতা করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।